তারে আগুনে পুরালো, জলেতে ডুবালো, তবু না ছাড়িল সেরূপ সাধনা তার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু কোরবানি হয়নি, এটা ছিল স্রষ্টার লীলা খেলা, প্রেমের পরীক্ষা। মনামা গেল রে জানা কারো, রবে না এ ধন, তোমার জীবন যৌবন। আরে তবে কেন মন করো এত বাসনা, মনামা। আসলে এই ধন জন কিছুই থাকবে না। এই যে লালসে যে একটি কথা বলেছেন, ভবের পীড়িত ভূতের কীর্তন, ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন, অবশেষে হয় তার মরণ তেমাথা পথে। এই প্রেমটা যদি আমরা গুরুর সঙ্গে করি, সেটি হবে কি এই জন্মের জন্য যেমন প্রাপ্তি, পরজন্মের জন্য ঠিক তেমন একটি প্রাপ্তি। তাই তো গুরু প্রতিবার পরীক্ষা নেন ভক্তের কাছ থেকে। একেবারে সবুরের দেশে কই দেখি দম কষে, সবুরের দেশে কই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, তোমার জীবন যৌবন। তবে কেন মন এতই বাসনা কারো রবে না এ ধন। একবার সমুদ্রের দেশে কই দেখি দম কষে, সমুদ্রের দেশে কই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, তোমার জীবন যৌবন। তবে কেন মন এতই বাসনা কারো রবে না এ ধন। প্রভু ছলনা বুঝতে না পেরে প্রভু বলেছিলেন তাকে 3 কদম জমি দিতে হবে, কিন্তু প্রভু ছলনা সে বুঝতে পারেনি। তাই বলিরাজা সর্বস্ব শেষ হয়ে গিয়েছিলেন। 3 কদম মাটি চেয়েছিলেন, আসমান জমিন, এবং শেষ কদমটা সে তার বুকে রেখেছিলেন। আসলে স্রষ্টার ছলনা বোঝা বড়ই কঠিন। ভক্ত বলিরাজা ছিল সর্বস্ব ধন নিল, ভক্ত বলিরাজা ছিল সর্বস্ব ধন নিল, বামুন রূপে প্রভু
এটা একটা সুন্দর গল্প আছে। অতীত মানেই নারায়ণ। তো নারায়ণ কর্ণ রাজার বাড়িতে গিয়েছেন সেবা নেওয়ার জন্য। তো তিনি সেবা নেবেন, তো বলেছেন আমি মানুষের মাংস খাবো, তুমি যদি তোমার বাচ্চার মাংস আমাকে খাওয়াতে পারো তবেই আমি সেবা নিব। আসলে প্রতিটা ধর্মেই কিছু কিছু পরীক্ষা থাকে, যেমন আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। সেই সুবাদেই আমরা কোরবানির ঈদ পালন করে থাকি। তো আসলে হযরত ইসমাইল আলাইহিস সালাম কিন্তু কোরবানি হয়নি, এটা ছিল স্রষ্টার লীলা খেলা। ঠিক তেমন কর্ণ রাজার সন্তানও বলি দেননি, এটাও তারই একটা লীলা খেলা। এটা হচ্ছে প্রেমের পরীক্ষা। কর্ণ রাজা ভবে বড়ই কাঁটা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে বড়ই কাঁটা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হারিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানি